আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় বিভিন্ন জনের বিভিন্ন ক্রেডিট থাকবে, আল্লাহর ঘর কেন্দ্রিক অনেক কাজ, অনেক অ্যাক্টিভিটিস থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে এমন কতগুলা মানুষ থাকবে, আল্লাহ বলছেন আমি তাদের ব্যাপারে বলতেছি, আশা করা যাচ্ছে এরা হেদায়েতের রাস্তার উপরে থাকবে। এই হেদায়েতের রাস্তার উপরে যারা থাকবে তাদের ন্যূনতম 4টা গুণাগুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর ঘর নির্মাণ যারা করবে, কেবলমাত্র ঘোষণা দিলেই হবে না আমি মসজিদের সহায়তাকারী, আমি মসজিদের পাশের বাসিন্দা, আমি মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছি, না না না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর নির্মাণকারী হিসাবে তোমার পরিচয় যদি তুমি দিতে চাও, 1 নম্বরে আল্লাহ বলছেন আমানা বিল্লাহ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহর জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করলেন। সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজিরিন, আজকের জুমা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমি দীর্ঘ একটা সফর করে সরাসরি মসজিদের মিম্বারে এসে বসছি। ইউরোপ থেকে এশিয়াতে এসে জুমা পড়ানো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করছেন বলে সম্ভব হয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমিও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা শুনব, সে বিষয়ের আগে কিছু কথা আগে বলি। সেটি হচ্ছে মূলত মুসলমানদের সাথে যতগুলি অনুভূতির সম্পর্ক জড়িত, যতগুলি আবেগের সম্পর্ক জড়িত, এর মাঝে অন্যতম হচ্ছে তুরস্কের যে ওসমানী খেলাফত, এই খেলাফতের সাথে এবং বিশেষ করে কনস্টান্টিনোপল বিজয়ের সাথে ইমানদারদের এক বিশাল আবেগের সম্পর্ক আছে। আমরা বর্তমান যেটিকে আয়া সোফিয়া বলি, এটি আমাদের আবেগের জায়গা। এমনি এমনি আবেগের জায়গা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সংবাদ প্রাপ্ত হয়ে ইমানদারদের জন্য বলেছিলেন, লাতুফতাহান্নাল কুসতান্তিনিয়া। নবী বলছেন, অবশ্যই আমি তোমাদের কাছে ঘোষণা দিয়ে রাখছি যে এই কুসতান্তিনিয়া যেইটা তথা কনস্টান্টিনোপল, এটা বিজয়ী হবে। কিন্তু আল্লাহ নবী বলেছিলেন, ফানি'মাল আমিরু আমিরুহা, যে বিজয়টা নিয়ে আসবে, তার যে নেতৃত্ব দিবে, সে কতই না মহান নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, যারা এই কনস্টান্টিনোপল বিজয় করবে সেই সৈনিক দল কতই না উত্তম সৈনিক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে আশা রাখতেন যে আমরা এই কনস্টান্টিনোপল বিজয়ে আমরা অংশগ্রহণ করব। একবার মদিনায় ঘোষণা হলো যে মুয়াবিয়ার সময়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে, যে এই কনস্টান্টিনোপল বিজয়ের জন্য, এই ইস্তাম্বুল বিজয়ের জন্য একদল বাহিনী রওনা হবে। এই ঘোষণা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেই বাড়িতে এসে বসেছিল, জলিলুল কদর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 82 বছরের মতো, একজন বৃদ্ধ মানুষ। কিন্তু তিনি যখন এই ঘোষণা শুনছেন, জালনা দিয়ে বলছেন, বাহিনী দাঁড়াও, আমার নামটা ওই দলের মধ্যে লিখে নাও। সবাই বলছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি যুদ্ধে কেমনে যাবেন, এত দূর পথ। বারবার মুসলমানরা চেষ্টা করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। উনি বললেন, তোমরা কি চাও না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, ওয়ালা নি'মাল জাইশ যালিকাল জাইশ, এই বাহিনী উত্তম বাহিনী হবে, আমি সেই বাহিনীতে যাই, আমাকে একটু সাথে নাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নেওয়া হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানরা অবরোধ করেছিল, আক্রমণ করেছিল, কিন্তু বিজয় অর্জন হয় নাই। ওই যুদ্ধে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার শরীর খারাপ হয়ে গেল। এরপরে মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে গেলেন যে, শোনো, বিজয় যদি অর্জন করতে নাও পারো, যেই দুর্গের বাউন্ডারিতে তারা আটকায় রাখছে তাদের জায়গা, তার সবচেয়ে কাছাকাছি জায়গাতে আমাকে কবর দিয়ে যাবে, যেন আমি অন্তত মানসিকভাবে এইটা বলতে পারি, বিজয় হয় নাই, কিন্তু বিজয়ী বাহিনীর ওই অর্জিত বাহিনী, যেই বাহিনী বিজয় অর্জন করার জন্য আসছিল, আমি তার অন্তর্ভুক্ত হয়ে ওই সাম্রাজ্যের সবচেয়ে কাছাকাছি শুয়ে আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সেই সাম্রাজ্য, যেই সাম্রাজ্য এরপরে 29শে মে 1453 খ্রিস্টাব্দে আমাদের বিখ্যাত ইসলামের বীর, যার অবদান ছিল এটাকে বিজয় করার জন্য, মুহাম্মদ আল ফাতেহ, সেই মুহাম্মদ আল ফাতেহ এই কনস্টান্টিনোপল বিজয় অর্জন করলেন। এই বিজয় সহজ বিজয় ছিল না। ইতিহাস বলছে তার সাথে 60,000-এর মতো সৈন্য ছিল। একাধারে 53 দিন অবরোধ করে রেখেছিলেন। এই অবরোধ চলা অবস্থাতে
আস্তে আস্তে করে দেখা গেল সৈন্য শাহাদত বরণ করতে করতে প্রায় 40,000 সৈন্য তার শহীদ হয়ে গেছে। তার সাথে যারা ছিল তারা পরামর্শ দিল সুলতান মোহাম্মদ ফাতেহকে এই বিজয় অর্জন করা সম্ভব নয়, আমরা ব্যাক করে যাই। উনি ঘোষণা দিলেন একজন সৈন্য যদি শেষে বেঁচে থাকে আর সে যদি এই লড়াই করে শহীদ হতে হয় তাহলে মোহাম্মদ ফাতেহ এখান থেকে যাবে না, সে লাস্ট শহীদ হয়ে যাবে এখান থেকে, হয় বিজয় না হয় শাহাদত। এই সুলতান মোহাম্মদ ফাতেহ তার যে রণকৌশল সেটা অবাক করে দিয়েছিল। তার সাথে ছিলেন মঙ্গোলিয়ার একজন বিখ্যাত গোলাবারুদ বিশেষজ্ঞ যার নাম এসেছে উরবান। তিনি এমন ধরনের গোলাবারুদ আবিষ্কার করলেন এবং সেটা নিক্ষেপ করা হতো কন্টিনিউ। তাদের প্রাচীরগুলা 3 স্তরের, প্রথম এক স্তর, দ্বিতীয় এক স্তর, শেষ এক স্তর। এখনো সেগুলি রয়ে গেছে, 2000 বছর আগের সেই জিনিসগুলি রয়ে গেছে। উনি আক্রমণ করেন, প্রথম ওয়াল ভাঙে, রাত্রের মধ্যে তারা দ্বিতীয় ওয়াল, তৃতীয় ওয়াল আস্তে আস্তে করে তৈরি করে ফেলে। কেননা এখনকার মতো র্যান্ডম নিক্ষেপ করা যেত না, একবার এইটা নিক্ষেপ করার পরে ঠান্ডা হতে হতো, নতুন করে রেডি করতে হতো, একটা সময় লাগতো। কিন্তু তিনি ব্যতিব্যস্ত তাদেরকে রাখলেন একাধারে 52 থেকে 53 দিন। কিন্তু 53 দিন যাওয়ার পরে এরপরে তারা করলো কি, এই যে তুরস্ক যেটার নাম তিনি বিজয় হওয়ার পরে রেখেছিলেন ইসলামবুল, ইসলামের নগরী, ওইটাই পরিবর্তিত হয়ে এখন হয়েছে ইস্তাম্বুল। তারা করলো এই ইস্তাম্বুলের এক পাশ দিয়ে কৃষ্ণ সাগরের লম্বা লাইন পার হয়ে যাওয়ার পরেই এক পাশে ইউরোপ, এক পাশে এশিয়া, এদিকে মারমারা সাগর। আর এই যে কৃষ্ণ সাগরের দিক থেকে এসে মারমারা সাগরে গেছে, এই ইস্তাম্বুলে ঢুকার মুখে একটা গোল্ডেন হর্ন আছে। গোল্ডেন হর্ন মানে সেই ঘোষিত অনুযায়ী তাদের যে একটা স্বর্ণালী শিং যেটা তাদেরকে রক্ষা করত, এইটা অতিক্রম করতে কাউকে দিত না। তারা মোটা শিকলের ব্যবস্থা করলো, 2 পাশেই তাদের অধিগ্রহণ, ওই পার থেকে এই পার পর্যন্ত পুরো অঞ্চলটা মোটা শিকল দিয়ে দিছে। তাদের কোনো জাহাজ আসলে ঢুকতে দেয়, কিন্তু মুসলমানদের কোনো জাহাজ পার হতে দেয় না। আর উপরে বসে থাকে তারা এই জায়গায় গোলাবারুদ নিক্ষেপ করে। মুসলমানরা আস্তে আস্তে তাদের সৈন্য হারাচ্ছে, চেষ্টা করতেছে। 53 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহর এই বান্দা সুলতান মোহাম্মদ ফাতেহ রাহিমাহুল্লাহ তিনি তখন তার বাহিনীকে বললেন, একদিন ঘোষণা দেন নাই, বললেন যত ভেড়া আছে তোমাদের আয়ত্তের মধ্যে এই সব ভেড়া এক রাত্রের মধ্যে জবাই করে দাও। শত শত ভেড়া জবাই করা হলো। এরপরে তিনি সবগুলাকে রান্না করতে বললেন, আস্তা রান্না করো। রান্না করার পরে ঠান্ডা করালেন। এমনিও এই অঞ্চলে যখন বরফ পড়ে ভীষণ ঠান্ডা হয়ে যায়, এইগুলার সব চর্বিগুলাকে তিনি আলাদা করতে বললেন। কারো কাছে প্রকাশ করেন নাই যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। এরপরে এই গোল্ডেন হর্নের এই পাশে যতগুলি তার জাহাজ ছিল, এর মধ্যে থেকে কেউ কেউ বলছেন 70টা জাহাজ এরা শিকল দিয়ে আটকায় রেখেছে। আর এই পাশ থেকে কাঠের লম্বা লম্বা গুড়ি দিয়ে পাহাড়ের উপর দিয়ে ওই যে ভেড়ার অতিরিক্ত তেল চর্বি এইগুলা সব রাস্তায় ঢালতে বলছেন। আর তার সৈন্যবাহিনীকে শিকল লাগায়া এক একটা জাহাজ ধরে। আল্লাহর সাহায্য তো নিশ্চয় ছিল, মানুষ কিভাবে তাছাড়া এরকম এবড়ো থেবড়ো পাহাড় পথ পার করে। রাত্রের মধ্যে 70টা জাহাজ, ওদের শিকল ওই পাশে আছে, গার্ড ওই পাশে আছে, উনি পাহাড় অতিক্রম করে এই পারে নামায় ফেলছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সকালবেলায় এমন আক্রমণ, আর তারা ঠেকাতে পারে নাই। ওই অংশ দিয়ে তিনি বিজয়ী হলেন। ইনি সেই বীর আল্লাহর নবী যার ব্যাপারে বলে গিয়েছিলেন, ওই বাহিনীর লিডার কতই না উত্তম লিডার, ওই বাহিনী কতই না উত্তম। সেই মুসলমানদের আবেগের জায়গা হচ্ছে সেই কনস্টান্টিনোপল, সেই ইস্তাম্বুল, আয়া সোফিয়া মসজিদ, আশপাশের সবগুলি অর্থোডক্স যারা খ্রিস্টান ছিল তাদের বিশাল বড় প্রভাব প্রতিপত্তি, একাধারে অলমোস্ট শত শত বছর তারা এখান থেকে তাদের কার্যক্রম চালিয়েছে। তিনি কোনো গির্জাকে ভাঙতে বলেন নাই, সব থাকবে। কিন্তু আয়া সোফিয়া যেটা আমরা বলছি, এইটা উনি কিনে নিলেন। তার ওসিয়াতনামা ওখানে লাগানো আছে এখনো। চাইলে দখল করে নিতে পারতেন, চাইলে খ্রিস্টানদের সবকিছুকে ভেঙে চৌচির করে দিতে পারতেন। চৌচির করেন নাই, উল্টা তার কাছ থেকে নিজের কোষাগার থেকে নিজের টাকা দিয়া কিনে নিলেন। ওইটা নেওয়ার পরে ওয়াকফনামা লিখে দিলেন, যেটা আল্লাহর জন্য আমি ওয়াকফ করলাম, যতদিন পর্যন্ত থাকবে এটা মসজিদ হিসাবে ব্যবহার হবে। যদি কেউ এখান থেকে সালাতে কাউকে বারণ করে, আমি আল্লাহর কাছে তার জন্য লানত করে গেলাম।
বয়স কত ছিল যে এই মানুষটা এই বিজয় ছিনিয়ে এনেছিলেন? না হলেও তো 60-70 বছর প্রৌঢ় প্রজ্ঞা, তাই তো না? 21 বছর মাত্র বয়সের একজন তরুণ আল্লাহর নবীর ঘোষিত সেই লিডার হয়েছিলেন। সুবহানাল্লাহ। বয়স হয়ে গেছে আমাদের কত, ইসলামের জন্য আমাদের কতটুকু অবদান, কতটুকু আমরা আল্লাহর জন্য করলাম, কতটুকু আমাদের ডেডিকেশন, এইগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় এই কনস্টান্টিনোপল থেকে, এই তুরস্কের ইস্তাম্বুল থেকে। ইসলামী খেলাফতের সালতানাতের তাদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে মহানত্ব, একটা পর্যায়ে এটা নষ্ট হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমাদেরকে ব্যাপকভাবে শিক্ষা দেয়। সেই আয়া সোফিয়া এরপরে একদল সেকুলারের হাতে গেল 1920 সালের পর থেকে, এরপরে সেটাকে মিউজিয়াম বানায় রেখে দিল। দীর্ঘ সময় প্রায় 90 বছর পরে আবারও 2000 সাল থেকে আবারও সালাত সেখানে শুরু হয়েছে। ভিতরে গেলে অবাক লাগে যে আমাদের একটা স্থাপনা 50-60 বছর হলে পুরাতন হয়ে যায়, 100 বছরের বাড়িতে কেউ থাকবে সাহস দেখাতে পারে না, অথচ 2000 বছর কেমনে দাঁড়ায় আছে। কত আগের প্রযুক্তিতে এক একটা মিনার 10 তলা পর্যন্ত উঁচু করে রেখেছে। সিনান সেই বিখ্যাত তার যে স্থপতিবিদ ছিলেন, তার যে কলা কৌশল, আজ পর্যন্ত অবাক করা সেই বিষয়গুলি আমাদের সামনে এসেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলেছেন ভ্রমণ করো, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমাদের আগে যারা ছিল তাদের অবস্থা কি ছিল তোমরা একটু দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন এই যে ধ্বংসীয় সভ্যতা আমরা দেখতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাল্লা আখাযনা বিযামবিহি, আমি তাদের যে অপরাধের কারণে কিভাবে তাদেরকে ধরেছি এটা তোমরা একটু দেখো, এটা একটু শিখো। এই জন্য প্রিয় ভাইরা, তুরস্ক এবং ইস্তাম্বুল তারা 80-90 বছর ইসলামের ধারে কাছেও ছিল না। তাদের এমন কতগুলা বিষয় আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ন্যূনতম ইসলাম জানেই না, ভুলাই দেওয়া হয়েছিল। দাড়ি রাখলে তাকে পানিশমেন্ট করা হতো, আলেম ওলামাকে ঝুলায় ঝুলায় মৃত্যুবরণ করায়া কবর দিতে দেয় নাই। এই দিন সেখানে ছিল। বাংলায় তাদের ভাষায় আজান দেওয়া, তো আরবিতে আজান দিলে, আরবিতে সূরা ফাতিহা পড়লে তার জন্য পানিশমেন্ট ছিল। সকল মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু কিছু আউলিয়া কেরাম সেখানে ছিলেন যাদের সেই প্রচেষ্টা অব্যাহত ছিল ভেতরে ভিতরে, সেইটার বারুদ তাদের মধ্যে ছিল। আজকে আবার তাদের সুদিন ফিরতে শুরু করেছে। যদিও আপনি যদি অল ওভার দেখেন তাহলে আপনি সবকিছু খুঁজে পাবেন না। ওরা নিজেরাও জানে না অনেকে যে ইসলাম কি জিনিস, কেমনে কি করে। আমি গেছি সুলতান সেলিম, যিনি এই সালতানাতকে খেলাফতের মধ্যে রূপান্তর করছেন, তার কবর জিয়ারত করার জন্য। তো এখানে একজন তার্কিশ ভদ্রলোক বসে আছেন। আগে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, সুন্দর দাড়ি, দেখতে অসাধারণ। উনি জিজ্ঞাসা করছেন যে একজন দোভাষী আমাদের ছিলেন, যে তোমরা কেন এখানে আসছো? আমরা বলছি এখানে সুলতান সেলিম শুয়ে আছেন, তিনি এই সালতানাতকে খেলাফতে রূপান্তর করছিলেন, তার অনেক অবদান ছিল। সকল মাদ্রাসা এইগুলাকে তিনি ফ্রি করেছিলেন। প্রত্যেক মাদ্রাসায় রাষ্ট্রীয় খরচে আলেম নির্মাণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যত পাণ্ডুলিপি মুসলমানদের ছিল, হাজার হাজার পাণ্ডুলিপি মঙ্গোলিয়ারা যারা ধ্বংস করেছিল, বিভিন্ন সবগুলাকে সংরক্ষণ করে আবার এই জায়গাতে দারুল হিকমা বানানোর জন্য চেষ্টা করেছিলেন। তিনি তো আমাদের জিয়ারতের মুখাপেক্ষী, সুতরাং তার কাছে তো আমরা জিয়ারত করি, তাকে সালাম দেই, তার ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি বলছেন আল্লাহি, তোমরা 1000 মাইল দূর থেকে এসে তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করতেছো মাগফিরাতের, আর এইখানেই লোকজন এসে পিকনিক খেয়ে যায়, এই জায়গায় ঘোরাফেরা করে। তারা এই সুলতানকে চেনেই না, সুলতান সেলিমকে জানেই না। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের জায়গা। প্রিয় ভাইয়েরা, এই জন্য তুরস্ক আমাদের জন্য অন্যতম একটা ভালো লাগার জায়গা। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে ইসলামের কোনো না কোনো একটা, কোনটা ছেড়ে কোনটাতে যাবেন আপনি। এত নিদর্শন, এত বিষয় আশয় তাদের কাছে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হারানো ঐতিহ্যকে আবার ফেরত দিয়ে দেন। আমাদের তরুণ প্রজন্ম যেন সুলতান মোহাম্মদ ফাতে থেকে শিক্ষা নিতে পারে, তারা যেন অনুভব করতে পারে বয়স ইট ডাজেন্ট ম্যাটার। মানুষ যদি আল্লাহর জন্য নিবেদিত হয় তাহলে এই মানুষ অল্প বয়সে অনেক বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের এই
বয়স কেন্দ্রিক যে পিছিয়ে পড়া, এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে শিল্প বিপ্লবের পরে ব্যাচ সিস্টেম চালু করা। একটা ছেলে তুমুল মেধাবী, 3 মাসে তার ক্লাসের সব বই শেষ করতে পারে। বলতে তুই করতে পারিস তাই কি? 1 বছর না হলে তুই 4 থেকে 5-এ উঠতে পারবি না। তুই পারলেও 1 বছর, না পারলেও 1 বছর। কথা ঠিক কিনা? একটা হিদায়া কিতাব একজন পড়ার জন্য কঠিন কিতাব, অনেক সময় লাগে। কারো কারো 1 বছরেও বোঝে না, এত জটিল এবারত, তার ব্যাখ্যা। কিন্তু আল্লাহ এমন লোক দিছেন 3 মাসে পড়ে ফেলতে পারে। কিন্তু আমাদের মাদ্রাসা সিস্টেম, তুমি হেদায়ার বছরে আসো, কাফিয়ার বছরে আসো, এই বছর পুরাডি তোমার এর পিছনে লাগানো লাগবে। আগে যারা ছিলেন এই সিস্টেম ছিল না। 5 বছর 6 বছরে হাফেজ হয়ে গেছেন, বাপ মা নিয়ে চলে গেছে একজন ফকির কাছে, একজন মুহাদ্দিসের কাছে, তার কাছে বসছেন, তাফসীর শিখতে শুরু করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তাফসীর পড়ে এক জায়গায়, দুপুর থেকে বিকাল পর্যন্ত হাদিস পড়ে এক জায়গায়, সন্ধ্যার পরের থেকে আরেক সাবজেক্ট পড়ে, বালাগাত পড়ে, বিভিন্ন কিছু পড়ে। ওই ব্যক্তির বয়স 6 বছরে হাফেজ, বাকি 10 বছরে তার পড়ালেখা শেষ। 16 বছরে হাদিসের ইজাজা পেয়ে গেছে, 16 বছরে তাফসীরের ইজাজা পেয়ে গেছে, 16 বছরে আলেম। আর আমার সিস্টেম কি? 16 বছরে ম্যাট্রিক পাস, এরপরে 25 বছর পর্যন্ত পারিস কি না পারিস ব্যাচ। এই সিস্টেমে ঢুকাইছে, এই সিস্টেমে ঢুকাইয়া পুরা আমাদের সিস্টেমকে শেষ করে দিছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, জ্ঞান অর্জন, এলেম অর্জন, এটা কেবল ব্যাচের মধ্যে থাকে না, ওটা তো একটা সিস্টেম আছেই। নিজের ব্যক্তি উদ্যোগে মহারত, বিষয়ে বিশেষজ্ঞ, এটা অতীতের ওই ব্যক্তির ছিল। শুনতে 21 বছর মনে হলেও তিনি অপরিপক্ক ব্যক্তি ছিলেন না, এত পরিপক্ক ছিলেন যে তার অধীনে 50, 60, 70 বছরের লোকজন সেনাপতির দায়িত্ব পালন করছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আজকে আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামের অন্যতম একটা প্র্যাকটিস হচ্ছে আজান, ইকামত এবং মসজিদ। এই 3টার উপরে 30 মিনিট আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, যে বিষয়গুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কি ক্রেডিট ছিল? কাবার চাবি তার হাতে থাকতো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ক্রেডিট কি ছিল? তিনি মক্কার লোকদেরকে পানি পান করাতেন, যারা খানায় কাবায় আসতো তাদেরকে পানি খাওয়াতেন। বিরাট সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের সম্মানের কথা বলেছেন। আল্লাহ বলেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তুমি শীতেও যাও, গরমেও যাও, সবার কাফেলা আক্রমণ করে, তোমার নিরাপত্তা কে জন্য দেয়? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে কাবা ঘরে পানি খাওয়াতে, এই গুণগানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে নিরাপত্তা দিত, মানুষজন তোমাদেরকে সম্মান করত। ওই গ্রুপের লিডার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ক্রেডিট কি ছিল? তিনি তরুণ বয়সের মুসলমান, বলা হয় তিনি প্রথম সালাত আদায়কারী মুসলমান। তিনি হচ্ছেন এমন ব্যক্তিত্ব যিনি প্রথম ইসলামের জন্য মল্লযুদ্ধে, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে প্রথম তিনি তলোয়ার নিয়ে আগায় গিয়েছিলেন। যুদ্ধ অনেক হবে কিন্তু আলীর আগে আর কেউ যেতে পারবে না, কাররামাল্লাহু ওয়াজহাহু। তাদের কত ক্রেডিট! এই ক্রেডিটগুলা মানুষ তো তারা কম বেশি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রেডিটগুলাকে একবার খণ্ডন করলেন। করে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ায় বিভিন্ন জনের বিভিন্ন ক্রেডিট থাকবে, আল্লাহর ঘর কেন্দ্রিক অনেক কাজ, অনেক অ্যাক্টিভিটিস থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে এমন কতগুলা মানুষ থাকবে, আল্লাহ বলছেন আমি তাদের ব্যাপারে বলতেছি, আশা করা যাচ্ছে এরা হেদায়েতের রাস্তার উপরে থাকবে। এই হেদায়েতের রাস্তার উপরে যারা থাকবে তাদের ন্যূনতম 4টা গুণাগুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর ঘর নির্মাণ যারা করবে, কেবলমাত্র ঘোষণা দিলেই হবে না আমি মসজিদের সহায়তাকারী, আমি মসজিদের পাশের বাসিন্দা, আমি মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছি। না না না, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর নির্মাণকারী হিসাবে তোমার পরিচয় যদি তুমি দিতে চাও,
এক নম্বরে আল্লাহ বলছেন আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমান কোনো 2 নম্বর ঈমান নয়। বিপদে পড়লে একদিকে দৌড়াও, আর যখন ভালো অবস্থায় থাকো তখন আল্লাহর কাছে থাকো, অথবা আল্লাহকেও ডাকো সাথে হিল্লাকেও মানো, এরকম ঈমান নয়। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালে বিশ্বাস তোমার থাকতে হবে। পরকালের বিশ্বাস, আল্লাহ যেখানে আল্লাহর সাথে ঈমান যুক্ত করেছেন, আল্লাহর সাথে ঈমানের সাথে তো পরকাল আছেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদাই জন্য করেছেন। দুনিয়ার কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পারফেক্ট হতে পারবে না যতক্ষণ না পরকালের বিষয়ের ঈমান তার মধ্যে বলিষ্ঠভাবে নিজের ঈমানের জায়গাতে বহিঃপ্রকাশ না ঘটবে। কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ হিসাব নিতে পারে নাই, আল্লাহ হিসাব নেবে। হিসাব নেওয়ার একটা দিন আছে। এই ভয় যদি না থাকে, বান্দা আইনের ফাঁক ফোকর যেখানে পাবে সেখানেই বান্দা ধোঁকা দিবে, ঠিক কিনা? আবার দ্বিতীয়টাও বিবেচনা হতে পারে। বহুবার বলেছি, এক ব্যক্তি 5 জন মানুষকে মেরে ফেলেছে। দুনিয়ায় এরকম ইতিহাস আছে না নাই? আবার ধরাও পড়ে গেছে, বিচারও হয়েছে, ওই ব্যক্তির ফাঁসি হয়ে গেছে, আছে না নাই? কিন্তু লোক মারল 5টা, ফাঁসি হলো 1টা। বিচার কেমনে হইল? একজন বহু লোককে মারার জন্য নির্দেশ দিয়ে দিল, ধুলার মধ্যে উড়ায় দাও, মাইরা দাও, গুলি করে দাও। উপর থেকে মারো, নিচ থেকে মারো, সেনাবাহিনীর থেকে মারো, বিজিবির থেকে মারো, পুলিশ থেকে মারো, আনসার থেকে মারো, হেলমেট পরে পরে লাঠি দিয়েও মারো। ছিল তো না? এখন বিচার হয়েছে, হওয়ার পরে একবার ফাঁসি হয়েছে, মারছে 1000 লোক। কেমনে বিচার হলো? আল্লাহ বললেন ওই বিচারের জায়গাটাই হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। তুমি জানো, যত অপরাধী করো না কেন, সূক্ষ্মতে সূক্ষ্মভাবে প্রত্যেকটা হত্যার বদলে জীবন দিয়া দিয়া প্রত্যেকবার হত্যা করে করে বিচার বরাবর যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ বলছেন এটা 2 নম্বর গুণ। 3 নম্বর, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আর 3 নম্বর গুণাগুণ, আমি সম্পদ দিছি মানে বেটা সম্পদের সব মালিক তুই হয়ে যাস নাই। আমি আল্লাহ তোকে সম্পদ দিলাম, ওই সম্পদ থেকে আল্লাহর যে অংশ আছে ওইটুকুকে তুমি আল্লাহর জন্য ব্যয় করে দাও। ওয়াতাজ যাকাত, আর আল্লাহ সর্বশেষ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ বলছেন এই গুণ আছে যার, আল্লাহর ঘর নির্মাণ করার যোগ্যতা আছে তার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন যাদের মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে আর আল্লাহর ঘর নির্মাণকারী দলের মধ্যে নিজে থেকে অন্তর্ভুক্ত করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন আশা করা যায়, আশা করা যায় যারা হেদায়েত প্রাপ্তদের নাম আল্লাহর কাছে উঠায় নিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ থাকার কারণে ওই বান্দাগুলাকে আল্লাহর হেদায়েত প্রাপ্ত দলের মধ্যে লিখে নিবে। অতএব প্রিয় ভাইরা, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হওয়া কেবলমাত্র হলেই হবে না, আপনাকে হিসাব বরাবর করতে হবে। কামাই হালাল না হারাম, আপনি আল্লাহকে ভয় করে চলেন কিনা, হিসাব করে করে যাকাত আদায় করেন কিনা, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করেন কিনা। আল্লাহ বলছেন এই হিসাবটা যদি বরাবর হয়, বাকি হিসাব আমি সহজ করে দিব। আল্লাহ কাউকে হেদায়েত দেন, এইটার মানে হচ্ছে আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠায় দেন। তাহলে মসজিদ নির্মাণকারীদের গুণাগুণ হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণাগুণ ওয়ালাদের অন্তর্ভুক্ত করে মুহতাদিনদের মধ্যে আল্লাহ যেন অন্তর্ভুক্ত করে নেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা বিষয় যদি মানুষ জানতো তাহলে তাদের মধ্যে লটারি করা লাগতো। লটারি ছাড়া এই ফায়সালা কখনো করা সম্ভব ছিল না। 2টো বিষয়, তার কি রিওয়ার্ড, তার কি ফজিলত জেনে ফেললে লটারি করা লাগতো। নবীজি বলছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস-সাফিল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানতো এই যে আজান, এই যে ডাক, এই ডাকের মধ্যে কি আছে আর প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি আছে, নবীজি বলছেন সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি
নবীজি বলছেন আজানে কি আছে আর তোমাদের প্রথম কাতারে কি আছে, এই দুইটার ফজিলত জানালাম না, যদি জানতে লটারি করা লাগতো। শুক্রবার প্রত্যেক দিন আপনি পাইছেন কি সামনের কাতারে বসবেন, মানে ইয়ার কি ডু এই মসজিদ বানানোর ক্ষেত্রে আমারও অবদান আছে, আমিও বসবো, আপনি সরেন, আমি তো সরতাম না। পরে লটারি করে যার নাম উঠবে তারে সামনে বসানো লাগতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আজানের মধ্যে যে ফজিলত আর এই প্রথম কাতারে বসার মধ্যে ফজিলত। এক শ্রেণীর মুসল্লি আমাদের তৈরি হয়েছে জীবনেও সামনের কাতারে আসে না, ঠিক কিনা ভাই? উনাদের নাম দিছি আমি সোয়া একটার মুসল্লি। কয়টার মুসল্লি? সোয়া একটা। তাও ঘড়ি দেখে আসে, ঘড়ি দেখে আসার পরে 2-1 মিনিট এগিয়ে গেলে বিরক্ত হয়, আবার বাহিরে আবার জুমার দিনে 2-1 ওয়াক্তে পিছনের মুসল্লি না হয়ে সামনের কাতারে। আল্লাহ নবী যেহেতু বলছেন এর কোনো মর্যাদা আছে, নিশ্চয়ই এমন কিছু আছে, ওইটা আপনার আমার জীবনে 2-1 দিন তো অ্যাচিভ করার জন্য চেষ্টা করা উচিত কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এইটা বিষয় যে আমরা সালাতের ক্ষেত্রে প্রথম কাতার এবং আজানের মর্যাদা দিয়ে আজানের পরে পরেই মসজিদমুখী হওয়া, এটা ইমানদারের চরিত্র হবে। দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মানুষ জানতো যে জামাতে একটু সময় হাতে নিয়ে আগে ভাগে যাওয়ার মধ্যে কি আছে, লাস্তাবাকু ইলাই, নবী বলছেন কারো যদি পায়ে সমস্যা থাকতো হামাগুড়ি দিয়ে হলেও সে চলে যেত। সুবহানাল্লাহ। এই জন্য একবারে কাটায় কাটায় দেখে যে একটা 29 মিনিট 29 সেকেন্ড আরো 31 সেকেন্ড আছে, যাচ্ছি ঠেলে, এরকম করে না, মসজিদের দিকে একটু মাঝে মাঝে আগে যাওয়া, জামাতে আগে যাওয়া, এটা মুসলমানদের উত্তম ফিতরাতের অংশ প্রিয় ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহ, যদি তোমরা জানতে এশার নামাজের কি মর্যাদা আছে, আর যদি জানতে যে তোমরা ফজরের সালাতের জামাতের কি মর্যাদা আছে, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, নবীজি বলছেন যদি তোমরা এই